আল্লাহর পয়গম্বর গভীর রজনীতে দিনের বেলায় ধনী দাওয়াত দিতেন, রাত্রির বেলায় কালিমার দাওয়াত দিতেন। বলেন সুবহানাল্লাহ। গভীর রজনীতে আবু জাহেলের দরজার সামনে যাইয়া আল্লাহর পয়গম্বর ডাক দেখো, চাচাজি দরজাটা একটু খোলেন, এই মুহূর্তে আমি আপনার ঘরের মধ্যে আসব। আল্লাহর পয়গম্বর যখন ডাক দিলেন, আবু জাহেল এবার দরজাটা কইলা দেখে মুহাম্মদুর রাসূল দাঁড়ানো দরজার সামনে। আল্লাহর পয়গম্বর বলে, চাচা এই অন্ধকার রাত্রে শুধু আমার কানে কানে আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। বলবেন না সুবহানাল্লাহ? আপনার দেবতারা শুনবে না, আপনার গোষ্ঠী গাষ্ঠীর লোকেরা কেউ শুনবে না গো চাচা। এই মুহূর্তে আপনি কালিমা পড়েন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল কয়, বাতিজা যদি জানতাম এই মুহূর্তে আমারে তুমি কালিমার দাওয়াত দিবা, তাহলে এই মুহূর্তে আমি আবু জাহেল তোমার জন্য দরজাটাই খুলে দিতাম না। বলেন নাউজুবিল্লাহ। এই বলে আল্লাহর পয়গম্বরকে একটা দৌড়ানি দিল। রাসূল দৌড়ে চলে গেলেন। আবু জাহেল পরদিন কানায় কাবার সামনে আবার মিটিং দিল, দরবার দিল, সালিশ দিল। এতদিন তো আমার বাতিজা শুধু দিনে দাওয়াত দিত, এখন রাত্রি বেলায় বাতিজার জন্য ঘুমাইতে পারি না। বলেন নাউজুবিল্লাহ। এবার দাওয়াত দিলেন, আরবের বড় বড় লিডারদেরকে দাওয়াত দিতে শুরু করলেন। পরদিন কানায় কাবার সামনে আবার মিটিং শুরু হলো। আল্লাহর পয়গম্বর আবার মনে করলেন যে কিন্তু বড় বড় নেতারা আছে, এইবার বুঝি দাওয়াতের সুযোগ যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এবার তাদের কাছে যাইয়া এবার ডাক দেখো, আপনারা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা যাদের পূজা করেন তারা আল্লাহ হতে পারে না, আমার আল্লাহ হলো আসল আল্লাহ, আমার খোদা হলো আসল খোদা, ইয়ারা কোনোদিন খোদা হইতে পারে না। আল্লাহর পয়গম্বর যখন দাওয়াত দিলেন, ওই মজলিস থেকে ৫০০ একটা যুবক বিশাল বড় একটা পাথর নিয়ে রাসূলকে এইভাবে আঘাত করলেন। ওই পাথরের ডিলটা আল্লাহর পয়গম্বর ওই জায়গার মধ্যে যখন যাইয়া লাগলেন, কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাত আল্লাতী কুনতুম তুআদুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন।
সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত আজকের মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আরো উপস্থিত আজকের হযরত উলামায়ে কেরাম, প্যান্ডেলের নিচে মুরব্বিয়ান, নওজোয়ান, সমবয়স্ক যুবক ভাই, সব পর্দার আড়ালের মা ও বোন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। বলেন কার জন্য? আওয়াজ দিয়ে বলেন কার জন্য? যিনি আমি আপনাকে হাজিরানে মজলিস তথা জান্নাতি একটি পরিবেশে আসা বসার তৌফিক দিয়েছেন, সেজন্য জবান খুলে উচ্চ আওয়াজে মহব্বতে একসাথে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে অপরিচিত নহে, পরিচিতই মনে হচ্ছে, নাকি আপনারা কি মনে করেন? পরিচিতই মনে হচ্ছে। তা আসলে আজকে অনেক বড় বড় উলামায়ে কেরাম আছেন এখানে, অনেক উলামায়ে কেরাম, সময়ও কম, সবাই তো ভাগ করে নিতে হবে নাকি? যাই হোক, আমি আপনাদের মাঝে মহাগ্রন্থ আল কোরআনের 114টা সূরার ভিতর থেকে 6666 খান আয়াতের মধ্য থেকে মাত্র একখান সূরা, সূরার নাম সূরা হামিম সিজদা, 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার আয়াত নাম্বার 30। বুঝে থাকলে বলেন আয়াত নাম্বার। এই একখান আয়াত তেলাওয়াত করছি আপনাদের সামান্যই। তো তাবলীগের পরিভাষায় মুরব্বীরা 6টা গুণের আলোচনা করে থাকেন। কয়টা গুণ বলেন? তো আওয়াজ দিয়ে বলেন কয়টা গুণ? সবাই জানেন? আপনারা জানেন? আমি গত 3 দিন হয়েছে চিল্লা শেষ করে আসছি। আমার একটা অভ্যাস, ওয়াজ গেলে পরে ফাঁকা যে সময়টা থাকে প্রতি বছর একটা চিল্লা দিই। এবার একটু রেট হয়ে গেছে, এই 2-3 দিন হয়েছে মাত্র, এটা এই বছরের জন্য প্রথম মাহফিল। তো এই জন্য বলতে চাচ্ছিলাম যে তাবলীগের পরিভাষায় 6টা গুণের উপর একটা মানুষ যদি এই গুণগুলো শিখিয়া আমল করিয়া ইসলামের জিন্দেগির উপর চলতে পারে,
তার সারাটা জিন্দিগি সহজ হয়ে যাক, দুনিয়াতে তার জন্য খুব শান্তি, পরকালেও মুক্তি। বলেন সুবহানাল্লাহ। বলেন গুণ কয়টা? প্রথম নাম্বার গুণ হলো কালিমা তথা ইমান। কালিমা, ইমান। ইয়ার পরে হলো নামাজ, একরামুল মুসলিমিন, নামাজ, ইলম ও জিকির, একরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, দাওয়াতে তাবলীগ। বলেন সুবহানাল্লাহ। গুণ কয়টা বললাম ভাই? আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নাম্বার বলেন কালিমা, এক নাম্বার তথা ইমান তথা। দুই নাম্বার গুণ হলো নামাজ। বলেন কি? নামাজ। এরপরে ইলম ও জিকির, এরপরে ইলম, এরপরে একরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, দাওয়াতে। ওই 6টা গুণ যদি একটা মানুষের অন্তরে ফিট করতে পারে, এই 6টা গুণ যদি কোনো মানুষ তার ব্যক্তি জীবন থেকে, সাংসারিক জীবন থেকে, সামাজিক জীবন থেকে, রাষ্ট্রীয় পর্যন্ত, আন্তর্জাতিক পর্যন্ত যদি সকল মানুষ এই 6টা গুণের অধিকারী হয়ে যায়, তাহলে এই দুনিয়াতে এই মানুষটা শান্তিতে বসবাস করবে, পরকালেও মুক্তির ব্যবস্থা মিলিবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের ভিতরে এই গুণ, ইসলামের যত কাজ কাম আছে, মনে করেন এই 6টা গুণের ভিতরে আল্লাহ পাক ঢুকায় রাখছে। বলেন সুবহানাল্লাহ। যে হুজুর 6 নাম্বার গুণের ভিতরে সব কিভাবে ঢুকলো? প্রশ্ন জাগছে না? আচ্ছা, যারা নামাতা জানি, অঙ্ক 2 একে 2, 2 দোকানে 4, 3 দোকানে 6, মাঝের অক্ষর গেল কই? হ্যাঁ, ওটার ভিতরেই আছে। কি আছে? ওটার ভিতরে আছে না? ঠিক তদ্রুপ ভাবে একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম চলতে যায়, এই গুণগুলো কোরআন হাদিস থেকে মুরব্বীরা রিসার্চ করে বাহির করছে নাকি? এই 6টা গুণ যদি কেউ অর্জন করতে পারে, তাহলে তার জিন্দিগিতে একবারে ব্যক্তি জীবন থেকে ধরে আন্তর্জাতিক জীবন পর্যন্ত তার শান্তির ফায়সালা হবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ কালিমা তথা লা ইলাহা। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কি নাই? বলেন আল্লাহ ছাড়া কি নাই? আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ বাদে যাদের পূজা করতেছি আমরা, ইয়ারা কোনোদিন আল্লাহ হতে পারে না, এরার কোনো ক্ষমতা নাই। কি বলেন? আছে? যাদের পূজায় আমরা লিপ্ত, বেঈমানরা তো করবে, এটা তাদের উৎসব। কিন্তু আজকে মুসলমানেরা এখানে যায়, কত হাজার হাজার মানুষ ইমান যে হারা হচ্ছে হিসাব ছাড়া। বলেন ঠিক না বেটে? কারণ মুসলমান তো এক আল্লাহর কালিমা, এক আল্লাহর পূজা করবে। কয় আল্লাহর? এক আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, এটা ইমানের প্রথম শর্ত, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আসমানের কোনো ক্ষমতা নাই, জমিনের কোনো ক্ষমতা নাই। আসমান থেকে হয় না, জমিন থেকে হয় না, আমার চাকরির থেকে হয় না, ব্যবসার থেকে হয় না, আমার বয়ান থেকে হয় না, আমার বলতে কিছু নাই। সমস্ত কিছুর মালিক কে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন। এই কথাটা বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এই কথাটা বিশ্বাস করার নাম ঈমান। আর এই ঈমান শিক্ষার জন্য বর্তমানে দিনের যত কাজ আছে, মাদ্রাসা এটাও এই দাওয়াতের কাজ, মসজিদের মুয়াজ্জিনি করলেন দাওয়াতের কাজ, মক্তব পড়াইলেন এইটাও দাওয়াতের কাজ। যতগুলো দাওয়াতের কাজ আছে, এর মধ্যে একটা হলো দাওয়াতে তাবলীগের মেহনত। মুরব্বীদের জন্য আছে না নাই? কত মানুষ যে কালিমা জানে না, সূরা ফাতিহা জানে না, তৈমুমটা জানে না, নামাজ জানে না। ওইটাই রাস্তায় না গেলে বুঝতে পারতাম না যে কত মানুষ অজুটা ভালো করে করতে পারে না, ফরজ গোসলটা ভালো করে করতে পারে না, দোয়া কুনুত জানে না, দোয়ায় মাসুরা জানে না। আছে না নাই? বহু মানুষ। এই জন্য 1 নাম্বার গুণ কি বলেছি ভাই? ঈমান। 1 নাম্বার গুণ কি? ভালো করে বুঝবেন। 1 নাম্বার গুণ কি?
তথা লা ইলাহা বলেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। না মা দুর্গা? এখন যারা এখানে যায় যারা সিজদা দিতেছে ঈমান আছে না নাই? সমস্ত ক্ষমতার মালিক যদি স্বীকারোক্তি দিয়ে থাকেন আল্লাহ, তাহলে বট গাছের গোড়ায় যায় সিজদা দিবেন কেন? বাঁশ দিয়ে মূর্তি বানাইছে, এটা তো তাদের কাজ, তারা সিজদা দিব। মুসলমান পর্যন্ত যারা সিজদা দেওয়া শুরু করছে, বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক এইরকম একজন ইমানদারের জন্য পুরস্কার রাখছেন জান্নাত, বলেন সুবহান। আল্লাহ ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ ये दुनियार ईमानदारेरा আমার আল্লাহ ঘোষণা দিলেন, ये দুনিয়ার ইমানদারেরা যারা বলো নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের প্রভু। কে? যারা এই কথা স্বীকার উত্তর দিবা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার সমস্ত কিছুর মালিক হলেন আল্লাহ। আমার হায়াতের মালিককে জোরে আওয়াজ দিয়া বলেন, মৌতের মালিককে জোরে আওয়াজ দিয়া বলেন, ইজ্জতের মালিককে, বেআউজতির মালিককে, রাতের মালিককে, দিনের মালিককে, সমস্ত কিছুর মালিক হলো আল্লাহ। এবং এই কথার প্রতি যারা স্বীকার উক্তি দেও এবং অটল ইস্তেকামাত থাকো, অটল অবিচল থাকো, সমস্ত কিছুর মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ এদের জন্য একদল ফেরেশতা নিয়োগ দেয়। ফেরেশতারা ঘোষণা দিয়ে থাকে, এ দুনিয়ার ইমানদাররা শোনো রে, এ দুনিয়ার মুমিনেরা শোনো রে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আমার আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ গ্রহণ করো। কয় কি সুসংবাদ? কয় আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাত পুরস্কার। বলেন কি দিবেন? জান্নাত। যে জান্নাতের একটা বড়ই হবে 12 মণ ওজন। বলবেন না সুবহানাল্লাহ? কত মণ ওজন? বাসানো সম্ভব না কঠিন? আমরার যে স্টিল বডি, হ্যাঁ, আমার যে বডি তো বড়ের তলে বড়ি বড় মরবাম না। আল্লাহ রাসূল বলেন, একজন কালিমাওয়ালারে যখন আল্লাহ জান্নাতে দিবেন, ওই জান্নাতের গেটে গোসল প্রদান করা হবে। গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে এত ছোট্ট দেহটা আর থাকবে না, দেহ হবে বাবা আদম পয়গাম্বরের মতো বড়। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি একটা মানুষের দেহ হবে এত বড়, জান্নাতি একটা মানুষের কণ্ঠ হবে দাউদ পয়গাম্বরের মতো সুন্দর, জান্নাতি একটা মানুষের চেহারা হবে ইউসুফ পয়গাম্বরের মতো, জান্নাতি একটা মানুষের চরিত্র হবে আমাদের বিশ্ব পয়গাম্বর আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলের মতো। যেই নবীজির চরিত্রে কোনোদিন দুর্নীতির দাগ নাই, কলঙ্কের দাগ নাই, মিথ্যার লেশ মাত্র পর্যন্ত নাই, কিন্তু উম্মতের চরিত্র ভালো না, ঘুমায় আমি সহতা আছে না নাই? রাগ করতেছে আপনারা? একটু আওয়াজটা বাড়ায় দেন না, সময় স্বল্প, আসলে কথাও হবে অল্প ইনশাআল্লাহ।
তবে 6 নম্বরের আরেকটা গুণ আছে, সহি নিয়ত। কি নিয়ত? এটা শুধু 6 নম্বরের তাবলীগ ওয়ালার না, সিয়াসিত্তার যত বড় বড় কিতাব আছে এর মধ্যে একটা হলো বুখারী শরীফ। নাকি হযরত? এই বুখারী শরীফের প্রথম খণ্ডে প্রথম হাদিস নিয়তের উপরে আনছে। বলেন সুবহানাল্লাহ। কিসের উপর? নিয়ত যদি ভালো হয় সব, আর নিয়ত যদি জামালা হয় সব, নামাজ রোজা হজ যাকাত সব বরবাদ যদি নিয়তটা খারাপ থাকে। এই জন্য নিয়তটাও সহি করা, সমস্ত আমলের পূর্বে কি করা? নিয়ত। এই জন্য বলছিলাম একজন জান্নাতি মানুষকে আমার আল্লাহ এই পরিমাণ নিয়ামত দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা কি জান্নাত চাই না জাহান্নাম? কে কে চাই? জান্নাত কি দুনিয়ায় না পরকালে? পরকালে যদি যাও রে বান্দা, আল্লাহ এবং রাসূলের হুকুম মানিয়া না মানিয়া। আমার বন্ধুরা এই জন্য বলেছিল 1 নম্বর গুণ কালিমা। আমি শুধু আপনাদেরকে এই কালিমার গুণটা বর্ণনা করি। এই কালিমার কি পরিমাণ গুরুত্ব ছিল আল্লাহ এবং রাসূলের কাছে, আল্লাহর পয়গম্বরের কাছে। ওই কালিমার কি পরিমাণ গুরুত্ব ছিল রে মুসলমান। আমরা তো সহজে মুসলমান হইছি। বাবা ছিল মুসলমান, দাদা ছিলেন মুসলমান, বড় আব্বা মুসলমান, মুসলমানের ঘরের মুসলমান। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু সাহাবাই কেরাম ওই কালিমার জন্য কি পরিমাণ মেহনত করতেন। শুধু সাহাবাই কেরাম নয়, আল্লাহর পয়গম্বর ওই কালিমার জন্য কি পরিমাণ গুরুত্ব দিত আপনাদেরকে একটু বোঝাই। আল্লাহর পয়গম্বর গভীর রজনীতে দিনের বেলায় ধনী দাওয়াত দিতেন, রাত্রির বেলায় কালিমার দাওয়াত দিতেন। বলেন সুবহানাল্লাহ। গভীর রজনীতে আবু জাহেলের দরজার সামনে যাইয়া আল্লাহর পয়গম্বর ডাক দেখো, চাচাজি দরজাটা একটু খোলেন, এই মুহূর্তে আমি আপনার ঘরের মধ্যে আসব। আল্লাহর পয়গম্বর যখন ডাক দিলেন, আবু জাহেল এবার দরজাটা খুইলা দেখে মুহাম্মদুর রাসূল দাঁড়ানো দরজার সামনে। আল্লাহর পয়গম্বর বলে, চাচা এই অন্ধকার রাত্রে শুধু আমার কানে কানে আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। বলবেন না সুবহানাল্লাহ? আপনার দেবতারা শুনবে না, আপনার গোষ্ঠী গাষ্ঠীর লোকেরা কেউ শুনবে না গো চাচা। এই মুহূর্তে আপনি কালিমা পড়েন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল কয়, বাতিজা যদি জানতাম এই মুহূর্তে আমারে তুমি কালিমার দাওয়াত দিবা, তাহলে এই মুহূর্তে আমি আবু জাহেল তোমার জন্য দরজাটাই খুলে দিতাম না। বলেন নাউজুবিল্লাহ। এই বলে আল্লাহর পয়গম্বরকে একটা দৌড়ানি দিল। রাসূল দৌড়ে চলে গেলেন। আবু জাহেল পরদিন কানায় কাবার সামনে আবার মিটিং দিল, দরবার দিল, সালিশ দিল। এতদিন তো আমার বাতিজা শুধু দিনে দাওয়াত দিত, এখন রাত্রি বেলায় বাতিজার জন্য ঘুমাইতে পারি না। বলেন নাউজুবিল্লাহ। এবার দাওয়াত দিলেন, আরবের বড় বড় লিডারদেরকে দাওয়াত দিতে শুরু করলেন। পরদিন কানায় কাবার সামনে আবার মিটিং শুরু হলো। আল্লাহর পয়গম্বর আবার মনে করলেন যে কিন্তু বড় বড় নেতারা আছে, এইবার বুঝি দাওয়াতের সুযোগ যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এবার তাদের কাছে যাইয়া এবার ডাক দেখো, আপনারা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা যাদের পূজা করেন তারা আল্লাহ হতে পারে না, আমার আল্লাহ হলো আসল আল্লাহ, আমার খোদা হলো আসল খোদা, ইয়ারা কোনোদিন খোদা হইতে পারে না। আল্লাহর পয়গম্বর যখন দাওয়াত দিলেন,
ওই মজলিস থেকে পাষণ্ড একটা যুবক বিশাল বড় একটা পাথর নিয়ে রাসূলকে এইভাবে আঘাত করলেন। ওই পাথরের ডিলটা আল্লাহর পয়গম্বর ওই জায়গার মধ্যে যখন যাইয়া লাগলেন, রক্তটা প্রবাহিত হইতে লাগলেন। রক্ত ছিটকে যাইয়া বললেন, আল্লাহর পয়গম্বর দুটি হাত এবার এইভাবে চাপ দিয়া একটু আগাইয়া যাইয়া আল্লাহর নবীজি বৈশা পড়লেন। আল্লাহর রাসূল কাঁদতেছেন আর রক্ত ঝরতেছে, কাঁদতেছেন রক্ত ঝরতেছে। রাসূল কান্দে আর কয় আল্লাহ, কাদের কাছে আমার দাওয়াতের কাজের জন্য পাঠাইলেন? আমার মা নাই, আমার বাবাও নাই। আজকে যদি আমার একটা ভাই থাকতো, আমার যদি আব্বা থাকতো, হয়তো আমার মাথায় আজকে হাত বলায় দিত। আল্লাহ, আপনি কাদের কাছে আমার দাওয়াতের জন্য বাড়াইলেন? আল্লাহর পয়গম্বর আবার বৈশা বৈশা কাঁদতেছে, রক্ত ঝরতেছে। একটু পরেই আল্লাহর পয়গম্বর একজন চাচি আম্মা, তখন মুসলমান হয় না, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি মুসলমান হয় নাই। এবার ঘরের ভিতর আসলেন। এবার উনার চাচি আম্মা চাচার একটা ধমক কয়, তোমাদের বুঝি দয়া মায়া বলতে কিছুই নাই? কালিমা গ্রহণ করবো না, ভালো কথা। তাহলে মুহাম্মদ কিভাবে কেন মারা হলো? যেই ছেলেটার মা নাই, যেই ছেলেটার বাবা নাই, কালিমা ভালো লাগে না, ভালো কথা, কিন্তু মারা কি দরকার ছিল? তাকায় দেখো মুহাম্মদ কেমনে কাঁদতেছে, মুহাম্মাদের চোখ দিয়া কেমনে পানি বাহির হচ্ছে। তবে তোমার একটা কথা জানায়া দেয়, যতক্ষণ পর্যন্ত ভাতিজা মুহাম্মদ খুশি না হবে, সাবধান সাবধান, ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে আসবা না। করছেনি বিপাকে। এবার হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাহির হইয়া ডাক দিয়া, ভাতিজা, এ ভাতিজা কান্দিস না, তো রক্তের প্রতিশোধ আমি নিব। বলবেন না সুবহানাল্লাহ? এরে ভাতিজা, তুমি বলো এই মুহূর্তে কি করলে তুমি খুশি হইবা? তোমার খুশির জন্য আমি তাই করতে প্রস্তুত, আমি ওয়াদা দিলাম। আল্লাহর পয়গম্বর কান্দে আর কয়, চাচাজি সত্যি বলছেন আপনি আমারে খুশি করবেন? কয়, হ্যাঁ, তুমি যতক্ষণ পর্যন্ত খুশি হইবা না, ততক্ষণ পর্যন্ত আমি আমির হামজা ঘরে ঢুকবো না। আল্লাহর পয়গম্বর কয়, সত্যি বলছেন? কয়, হ্যাঁ সত্যি বলছি। আল্লাহর পয়গম্বর বলে, চাচাজি আমার রক্তের বদলা নিতে হবে না গো, প্রতিশোধ নিতে হবে না। চাচাজি এই মুহূর্তে যদি আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান, আমি মুহাম্মদ এইবারের মতো খুশি হয়ে যাব। আমার রক্তের বদলা নিতে হবে না। চাচা, আপনি যদি কালিমা হয়ে যান, কালিমাওয়ালা হয়ে যান, তাহলে আমি মুহাম্মদ খুশি হয়ে যাব। ওয়াদা যেহেতু করছে, কই মুহাম্মদ ভাতিজা আর দেরি করলাম না, আর কান্দিস না, এই মুহূর্তে আমারে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফিরে বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাহলে কালিমার কি পরিমাণ গুরুত্ব ছিল! কালিমার জন্য তারা মায়ের খাইছে, রক্ত জড়াইছে, গাম জড়াইছে। কিন্তু আমাদের এখানে যারা আছেন আজকে দিনে তাওয়াতে তাবলীগের জন্য মায়ের খাইছেন, কেউ এরকম আছেন? সহজ। এই জন্য কালিমাওয়ালা হইছে আমরা, আমাদের দামও কম দেই। কি বলেন? এই জন্য বলছিলাম ৬ নম্বরের প্রথম নাম্বার গুণ কি বলেন? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ভান শুধু আপনাদেরকে কালিমার একটা গুরুত্ব বুঝাইছিলাম। কি বুঝাইছিলাম?
এরে আমার বন্ধুরা, ইমানের প্রথম নাম্বার শর্ত, বলেন সমস্ত কিছুর মালিক কে? আমার থেকে হয় না। বলেন কার থেকে হয়? আসমান থেকে হয় না। বলেন কার থেকে হয়? জমিন থেকে হয় না। বলেন কার থেকে হয়? সমস্ত কিছুর মালিক কে? যদি আমরার দ্বারা হইতো, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আবার বিদায় নিব, সময় কম। যদি আমাদের দ্বারা হইতো, তাহলে জালিম ফেরাউনের ঘরে আমার আল্লাহ মুসারে লালন পালন করছিল, করে নাই? যেই মুসাকে এই কথাটা বুঝাইবো শুধু আপনাদেরকে যে আমাদের দ্বারা হয় না, কার দ্বারা হয়? আর জোরে বলেন কার দ্বারা হয়? 6 নম্বর গুণের প্রথম নম্বর গুণের দাবি এইটা যে আমার দ্বারা হয় না, কার দ্বারা হয়? আর এই কথাটা তখনই বুঝে আসে যখন মানুষ নিজের গাট্টি গুছতে বান্ধা ব্রাহ্মমান মাদ্রাসা দাওয়াতে তাবলিগে যায়, তখন এটা হলো মুরব্বীদের জন্য একটা ব্রাহ্মমান মাদ্রাসা। বলেন ঠিক না বেটি? তাহলে বলছিলাম, বলেন কার দ্বারা হয়? যদি আমাদের দ্বারা হইতো, মুসা পয়গম্বরকে আমার আল্লাহ ফেরাউনের ঘরে লালন পালন কইরা বড় কইরা আমার আল্লাহ বুঝায়া দিছে যে আমি আল্লাহ বড়। বলেন কে বড়? আরো জোরে বলেন কে বড়? আল্লাহ বড়। এই কথাটা বুঝাইয়া দিয়েছেন পয়গম্বর মুসাকে মারার জন্য। একজন না, দুইজন না, 100 না, 200 না, 80,000, 70,000 শিশু সন্তান হত্যা করে নীল নদের মধ্যে বসাইছিল। ইতিহাস জানেন কি আপনারা? কিন্তু যেই মুসাকে মারার জন্য এত করলো আমার আল্লাহ, ওই মুসাকে ফেরাউনের ঘরে লালন পালন কইরা আমার আল্লাহ বড় বানাইছে, করে নাই? উনি কে? ফেরাউন যখন ক্ষমতা পাইলেন, হামানরে তার সেনাপতি বানাইলেন। কি বানাইলেন? সেনাপতি বানাই কইতেছে, দেখো ক্ষমতা তো পাইলাম, রাজত্ব কতদিন থাকবে? তৎকালীন আমলে ওই সময়ের একজন গণক ঠাকুর, 400 গণকের প্রধান, যার নাম হলো দুবিরাট। নাম কি? উনাকে ডাকায় আনছেন, বলতেছেন, উনি গোনা গইনা দেখছেন, যাবো না, এই দেশে আপনি ক্ষমতা তো পাইছেন, কিন্তু বেশি দিন থাকবেন না। আপনার এই দেশে একজন শিশু সন্তান জন্ম নিবে, যার দ্বারা আপনার ক্ষমতা যাবে তো যাবেই, জানও যাইতে পারে। একটা গজল গাইতাম ভাই, আমার সময় আছে 14 মিনিট। ও আচ্ছা আচ্ছা, যাই, একটা গজলের বলো আবদার আছে। হ্যাঁ আচ্ছা, যাই হোক, গোনা গইনা দেখছে, যাবো না, আপনার এলাকায় শিশু সন্তান জন্ম নিবে, যার দ্বারা আপনার রাজত্ব যাবে যাবে, জানও যাইতে পারে। জান তো 56 মারতেছে, কথা বলে না। আমার কথা কি আপনারা বুঝেন? তালুর বাড়ি এলাকার লোক আপনারা, জান কিতা করতেছে? 56 মারতেছে, যান। ফেরাউন কো হামান, ক্ষমতা পায়া যদি বুক না করা যায় তাহলে লাভ কি? এখন থেকে এই দেশে ধরে ধরে যত ছেলে সন্তান হবে সবাই ধরে নীল নদীর মধ্যে জবাই করে হত্যা করে নীল নদে বাসায় দেবো। বলেন নাউজুবিল। কিন্তু রাখে আল্লাহ? আর জুড়ে বলেন, কারণ চিরস্থায়ী ক্ষমতার মালিক। যারা সারা জীবন ক্ষমতার স্বপ্ন দেখে না, ইমানের পূর্ব শর্ত, সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। 45 সেকেন্ড লাগে না মালিক যদি বিদায় করে, কথা কয় না? সমস্ত কিছুর মালিক। এই কথাটা শুধু আপনাদেরকে বুঝাইতেছে। এবার এলাকায় শুরু হলো অভিযান, মারতে মারতে 70,000 শিশু সন্তান হত্যা করে নীল নদে বসাইছে। বলেন নাউজুবিল্লাহ।
আবার গোনা গোনায় দেখছে, কয় এখন কি করা যায়, দেখো আমার দুশমন কি আছে না মরছে। দুবিরা ডাক দেখো যাব না, যদি 70,000 শিশু সন্তান হত্যা করছেন, কিন্তু এখনো আপনার দুশমন মরে নাই। বলেন সুবহানাল্লাহ। যার বয়স হলো মাত্র 3 মাস। কতদিন? জোরে কই। কিন্তু এখনো মরছে না। বয়স জানে, কিন্তু কই আছে এইটা জানে না। জানে কে? বাচ্চা আছে জানে, বয়স আছে জানে, কিন্তু কই আছে কে জানে? ফেরাউন তো কয়, হামান এত আয়োজন কইরা লাভ কি হলো? তাহলে এত হাজার মারলাম, তাহলে লাভ কি হলো রে ফেরাউন? ভালো কইরা এবার তল্লাশি দাও। এবার ফেরাউন বাঘিনীরা ভালো করে তল্লাশি দিতে শুরু করলেন। এবার ফেরাউন এবার বিশাল বাঘিনী নিয়ে রওনা হয়ে গেল। মূসা পয়গাম্বরের বাড়ির দিকে এবার রওনা হলো। মূসা পয়গাম্বরের একটা বোন ছিল যার নাম মরিয়ম। বাড়ির আঙ্গিনায় দাঁড়াইয়া এবার দৌড়ায়া জামা, এইবার বুঝি আমার ভাই মূসার আর কোনো রক্ষা নাই। তাকায় দেখো ফেরাউনের বাহিনীরা আমাদের বাড়ির দিকে আসতেছে। মা, আর বুঝি আমার ভাই মূসার কোনো রক্ষা নাই। এবার মূসা পয়গম্বরের মা ইতস্ততা বোধ করতে শুরু করলেন। পয়গম্বর মূসা তার কোলের মধ্যে চুলার কিনারার মধ্যে বৈশা এবার রুটি কোলাইতে শুরু করলেন। রুটি তো বুঝেন, আগুনের চোলা তো বুঝেন, চিন্তিত বিষণ্ণতা। এবার কি করবেন কি করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, মূসার মা চিন্তা করিস না, বাঁচায় রাখার মালিক হলাম আমি আল্লাহ। বলেন কে? এ মূসার মা, তোমার সন্তানকে আবার জীবন্ত এই চুলার ভিতরে ঠেলে দেও, বাঁচায় রাখবো আমি আল্লাহ। এবার মূসা পয়গম্বরকে জ্বলন্ত আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হলো। এবার বিশাল বাহিনীরা ভালো করে তল্লাশি দিয়া পাইল না, এবার বাহিনীও চলে গেল। এবার মূসা পয়গম্বরের মা ইউখাদা এবার কান্দে আর ডাক দেয়, কয় মরিয়ম আয়, মনে হয়তো জারাইয়া শেষ হয়ে গেছে রে মরিয়ম, একটা হাত দিও যদি বাইরে মরিয়ম, বুকের সাথে একটু লইয়া বুকটা ঠান্ডা করতে পারবো। মূসা পয়গম্বরের আম্মা আবার কান্দে আর চুলার দিকে আগায়, কান্দে আর চুলার দিকে আগায়। এবার তাকাইয়া দেখে পয়গম্বর মূসা মরে নাই, মরে নাই। বলেন না আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর মূসা মরে নাই, মরে নাই, বাঁচায় রাখার মালিক হলো আমার আল্লাহ। এবার ফেরাউন বাহিনীরা চলে গেল। এবার মূসা পয়গম্বরকে তার আম্মা কুলের ভিতর উঠাইয়া কালে মুখের মধ্যে চুমু দেয়, ডাক দেয়, আল্লাহ আসলেই তুমি হলো সমস্ত কিছুর মালিক। এবার এই ঘটনাও এইখানেও শেষ নাই রে বন্ধু। এবার কয়েকদিন পরে আল্লাহর পক্ষ থেকে জানায়া দেওয়া হলো, করে মূসার মা, তোমার ঘরটা তোমার মূসার জন্য নিরাপদ না। এবার একটা কাজ করো, একটা সিন্দুক বানাইবা, এই সিন্দুকের ভিতরে ঢুকাইবা, নদীর ভিতরে বাসাইয়া দিবা। আমি আল্লাহ যেখানে জাগাইলে নিয়া নিরাপদ হয়, আমি আল্লাহ নিরাপদ জায়গায় নিয়ে লালন পালন করব। রাখি আল্লাহ মারে কে? জোরে বলেন সমস্ত কিছুর মালিক কে? আর জোরে আওয়াজ দিয়া বলেন। এবার মূসা পয়গম্বরের আম্মা
কোথায় সিন্ধুক বানাইবে, কোথায় পাইবে রে আমার বন্ধু? এবার ভোর বেলায় একজন বাড়িওয়ালা মিস্ত্রির মতো, ফেরিওয়ালার মতো ডাকতেছে, মা কারো সিন্ধুক রাখবো নি গো আম্মা, কারো সিন্ধুকের প্রয়োজন আসেনি? বলেন না সুবহান। মুসা পয়গম্বরের আম্মা কয়, বেড়াই দি আমার মনের কথা কয়, এরে মিস্ত্রি একটু দাঁড়াও, আমার একটা সিন্ধুকের প্রয়োজন রে মিস্ত্রি, এবার একটু দাঁড়াও, আমি মাপটা নিয়ে আসি। মিস্ত্রি কয়, মা মাপের কোনো প্রয়োজন নাই, আমি এমন দক্ষ কারিগর, মাপ ছাড়াই বানাইতাম পারি। তবে মা একটু পানি নিয়ে আনতে হবে, যদি অস্ত্রের একটু দাঁড় দেওয়া লাগতেও পারে, নাও লাগতে পারে। এবং মুসা পয়গম্বরের মা এবার বানি আনতে গেলেন, মিস্ত্রি এবার সিন্ধুক বানাইয়া এবার রওনা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এবার মুসা পয়গম্বরের আম্মা এবার ডাক দেখো, এরে মিস্ত্রি একটু দাঁড়াও, কোথায় বাড়ি? এরে মিস্ত্রি একটু দাঁড়াও, কাঠের পয়সাটা নিয়ে যাও, মজুরির পয়সাটা নিয়ে যাও রে। এরে মিস্ত্রি একটু দাঁড়াও, মজুরির পয়সাটা নিয়ে যাও। মিস্ত্রি কয়, মা আপনাদের মতো মানুষের কাছ থেকে আমি মিস্ত্রি কোনো পয়সা নেই না। এবার মিস্ত্রি জায়গা, মুসা পয়গম্বরের আম্মা কয়, দাঁড়াও রে মিস্ত্রি একটু দাঁড়াও, কোথায় বাড়ি, কোথায় ঠিকানা একটু দিয়া যাও, আমি মাঝে মাঝে তোমার নামটা নিয়ে একটু দোয়া করবো রে। ও মিস্ত্রি একটু দাঁড়াও। মিস্ত্রি আবার দাঁড়ায় কয়, মা আমি দুনিয়ার সামান্য কোন মিস্ত্রি না গো মা, মা গো আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার মিস্ত্রি উধাও হয়ে গেল। বহু লম্বাই দিকে সময়ের দিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এবার মিস্ত্রি দাঁড়াইয়া মিস্ত্রি সিন্ধুকটা দিয়ে এবার চলে গেল। এবার মিস্ত্রি এবার চলে গেল। মুসা পয়গম্বরের আম্মা এবার মুসা পয়গম্বরকে সিন্ধুকের ভিতর ঢুকাইলো, নিম্নদের ভিতরে বাসায় দিল। কারণ হুকুম কার? আর জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর হুকুমকে কি পরিমাণ প্রাধান্য দিতেন। এ বন্ধু, 3 দিনের জন্য দাওয়াতে তাবলীগে যাওয়ার সময় নাই, এক চিল্লার জন্য তোমার সময় নাই। তুমি আল্লাহর বান্দা দাবি করো, 3 চিল্লার জন্য তোমার সময় নাই, কিন্তু